দরজা খুলতে কি এত সময় লাগে? না মানে আমার শরীরটা একটু খারাপ লাগছে। শরীর খারাপ লাগছে? গায়ে জ্বর আসছে? কই দেখি। কম্পাস ধারাবাহিকের নতুন নতুন পর্ব সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দরজা খুলতে কি এত সময় লাগে? আসলে আমার শরীরটা ভালো নেই। এদিকে কম্পাস চুপি চুপি মুক্তির গাড়ির বিভিন্ন জায়গায় মাইক্রোফোন লাগাতে থাকে আর মনে মনে বলে, মুক্তি মাসি, তুমি আমাকে মারার প্ল্যান করেছিলে। এখন তুমি কার সাথে কি কথা বলো আর কার সাথে হাত মেলাও তার সমস্ত সূত্র এবার আমি ঠিকই জেনে যাব। অন্যদিকে পুলিশের সাথে বাইরে এসে বিহান বলে, এক একটা মুহূর্ত এখন আমার কাছে যুগের মতো মনে হচ্ছে। আপনারা যত দ্রুত সম্ভব কম্পাসের খুনিকে খুঁজে বের করুন, আমাদের আর ধৈর্য ধরছে না। ঠিক তখনই পুলিশ গাড়ির ভেতরে কম্পাসকে দেখে ফেলে। সে কৌশলে বিহানকে নানা কথায় ব্যস্ত রাখে যাতে বিহানের চোখে কম্পাস ধরা না পড়ে। কিছুক্ষণ পর পুলিশ চলে যায়। বিহান পেছন ফিরে তাকাতেই মুক্তির গাড়ির মধ্যে কম্পাসকে দেখে অবাক হয়ে বলে, তোমাকে তো বাড়ির মধ্যে ঘুরঘুর করতে দেখছিলাম, এখন আবার গাড়ির ভেতর কি করছো? কম্পাস ভয়ে মনে মনে ভাবে, সবাই তো গল্প করছিল, হুট করে বাইরে চলে আসবে তা তো বুঝতে পারিনি। আজও মুক্তিমাসির গাড়ির কাজটা অসম্পূর্ণ রয়ে গেল। খানিকক্ষণ চুপ থেকে কম্পাস গাড়ি থেকে বেরিয়ে বলে, গাড়িটা একদম নতুন তো, তাই দেখছিলাম কোনো সমস্যা আছে কিনা। এভাবে সে আসল কথা এড়িয়ে যাবার চেষ্টা করলে বিহান ধমক দিয়ে বলে, তুমি বড্ড বেশি কথা বলো, আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। অন্য দৃশ্যে দেখা যায় মুক্তি সেনাপতি ও মোনালিসাকে বলছে, বিস্ফোরণের দিন সেখানে এক ব্লগার ভিডিও করছিল, তার ক্যামেরায় যদি কিছু ধরা পড়ে থাকে তবে আমরা নির্ঘাত ফেসে যাব। মোনালিসা ভয়ে কাঁপতে থাকলে সেনাপতি তাকে আশ্বস্ত করে বলে, মা চিল করো, এত চিন্তা করার কি আছে। হঠাৎ করে নতুন ড্রাইভার আসাটা পুলিশের কোনো চাল নয় তো? এই কথা শুনে মুক্তি সিদ্ধান্ত নেয় সে ড্রাইভারের দাড়ি গোফ পরীক্ষা করে দেখবে। ড্রয়িং রুমে পৃথা সবাইকে খাবার জন্য ডাকছিল এবং সেখানে গ্যাসের সমস্যা নিয়ে আলোচনা চলছিল। ঋতুজা বলে, এত রান্নার দরকার নেই, ভাত ডাল হলেই হবে। ঠিক তখনই মোনালিসা ফুল নিয়ে হাজির হয় এবং বিহানকে সান্ত্বনা দিতে থাকে, যদিও ঋতুজা তাকে থামিয়ে দেয়। এরপর সেনাপতি ও মুক্তি বাইরে যাবার জন্য বের হয় এবং ছদ্মবেশী ড্রাইভার কম্পাসকে ডাকা হয়। মোনালিসা জল চাইলে সেই সুযোগে মুক্তি ও মোনালিসা কম্পাসের মাথায় জল ঢেলে দেয় এবং তার দাড়ি গোফ টেনে পরীক্ষা করে, কিন্তু সবকিছু আসল দেখে মুক্তি বেশ অস্বস্তিতে পড়ে যায়। পরবর্তীতে কম্পাস নিজের ঘরে ফিরে গেলে বিহান সন্দেহবশত সেখানে উপস্থিত হয়। কম্পাস তাড়াহুড়ো করে চাদর দিয়ে মুখ ঢেকে দরজা খুলে জানায় তার শরীর খুব খারাপ। বিহান নানা প্রশ্ন করার পর চলে গেলে কম্পাস স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্যদিকে মোনালিসা ও সেনাপতির সাথে শ্রেষ্ঠার দেখা হলে ফুলের প্রসঙ্গে মোনালিসার কথায় গরমিল ধরা পড়ে। গল্পের শেষে দেখা যায় কম্পাস সবাইকে বলছে যে সে গ্যাসের সমস্যার সমাধান করতে পারবে। সে গ্রামের মতো কাঠ কয়লা ব্যবহারের বুদ্ধি দেয় এবং বাবুলালদের সাথে নিয়ে তেল ভর্তি ড্রাম নিয়ে হাজির হয়।